রাজ্যে ওবিসি সংক্রান্ত যে মামলা চলছিল তোমরা জানো ইতিমধ্যে তার নিষ্পত্তি হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক যেমনটা বলেছিলেন যে এই মামলার নিষ্পত্তি হওয়া মাত্রই সমস্ত বিভাগে রিক্রুটমেন্টের নোটিফিকেশনগুলো আসতে শুরু করবে, ঠিক তেমনটাই একটা নিউজ এসে গেছে। দেখো, রাজ্য পুলিশে হতে চলেছে একটা বিপুল পরিমাণে নিয়োগ এবং সবথেকে ইন্টারেস্টিং কথা যেটা হলো কেবলমাত্র মহিলাদের জন্য। তো মেয়েরা যারা চাইছো নিজের আইডেন্টিটি বানাতে, বাবার নয়, স্বামীর নয়, অন্য কারণ নয়, একদম সম্পূর্ণ নিজের একটা আইডেন্টিটি, একটা সরকারি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াতে এবং পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSSCI পুলিশ অ্যান্ড ডিফেন্স। দেখতেই পাচ্ছ মহিলা পুলিশে মোট 2006টি পদে নিয়োগ হবে। তো বেশ কতগুলো সেগমেন্ট তো আগে থেকেই ছিল রাজ্য পুলিশের আন্ডারে। এছাড়াও আরো দুটো নতুন দিগন্ত খুলতে চলেছে। কি কি দেখে নাও। একটা হলো মাতঙ্গিনী হাজরা ব্যাটালিয়ন, যেখানে 1003টি পদে নিয়োগ হবে, এবং অপরটি হলো রানী শিরোমণি ব্যাটালিয়ন, যেখানে আরো 1003টি পদের জন্য নিয়োগ হবে। টোটাল 2006টি পদে। তো মোট কতগুলি পদ এখানে, কতগুলো সেগমেন্ট এখানে থাকতে চলেছে, সবটাই এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে জানাবো। দেখে নাও বিভিন্ন স্তর এবং পদ কি কি রয়েছে। অফিসার র্যাঙ্কে দেখতে পাচ্ছ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এই পোস্টগুলো আছে। কনস্টেবলের ক্ষেত্রে কনস্টেবল এবং ড্রাইভার, আর সহায়ক কর্মীর ক্ষেত্রে গ্রুপ ডি, এলডিসি এবং কর্মবন্ধু, এই এতগুলো টোটাল 8টা পোস্টে নিয়োগ হবে। এর মধ্যে দেখে নাও ভ্যাকেন্সি ডিটেলস। তো ফ্রন্টলাইন এবং অফিসার পদের যে শূন্য পদ রয়েছে, কনস্টেবলের ক্ষেত্রে সব থেকে বেশি সংখ্যক শূন্য পদ এখন রয়েছে, টোটাল 670টি। তো সর্বাধিক সুযোগ এখানেই। তো নেক্সট দেখে নাও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের জন্য 146টি, ড্রাইভার পদে 64টি, সাব ইন্সপেক্টর পদে 43টি এবং ইন্সপেক্টর পদে মোট 19টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। এছাড়াও প্রশাসনিক এবং সহায়ক পদের ক্ষেত্রে শূন্য পদ দেখে নাও। গ্রুপ ডি এর ক্ষেত্রে টোটাল 27টি, এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক সেখানে 5টা এবং কর্মবন্ধু যে পদটি রয়েছে সেখানে 6টি পদে নিয়োগ হতে চলেছে। এবার কর্মবন্ধু যে পদটি সেটা নিয়োগ চুক্তিভিত্তিক। এছাড়াও দেখো এই যে সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এসআই এবং এএসআই, এই দুটো পদের ক্ষেত্রে পূর্ববর্তী চাকরি থেকে পদোন্নতি ঘটার মাধ্যমেও আসা যেতে পারে, কিন্তু বাকি যে পোস্টগুলো রয়েছে বিশেষ করে কনস্টেবল এবং কি অন্যান্য যেগুলো রয়েছে, দেখো ড্রাইভার বা বলো ইন্সপেক্টর, এই ক্ষেত্রে কিন্তু সরাসরি পরীক্ষার মাধ্যমেই নিয়োগ হবে। তো সেই জন্য অবশ্যই সময় নষ্ট না করে এই জিনিসটা নিয়ে কিন্তু তোমরা চর্চা শুরু করে দাও। এবার চলে আসবো যে ম্যাম শিক্ষাগত যোগ্যতা কি হতে চলেছে দেখে নাও। তো যারা 8 পাস করে নিয়েছো, অষ্টম শ্রেণী পাস করেছো, তারা এই ড্রাইভার এবং গ্রুপ সি এবং এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদটির জন্য অ্যাপ্লাই করতে পারছো। এছাড়া দেখো যারা মাধ্যমিক পাস করে ফেলেছো তারাও কনস্টেবল পদের জন্য অ্যাপ্লিকেবল, এবং যারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো তারা এসআই এবং এএসআই এই পদগুলোর জন্য তোমরা পরীক্ষায় বসতে পারছো। এছাড়া দেখো যে এজ লিমিট, তো অনেকেরই এই প্রশ্নটা এখন থাকে যে ম্যাম বয়সটা তো চলে গেল। এতদিন দেখো রাজ্য জুড়ে যে নিয়োগ সংক্রান্ত একটা জটিলতা চলছিলই, হ্যাঁ, পরীক্ষা হচ্ছিল না, নোটিফিকেশন আসছে না, নিয়োগ হচ্ছে না। তো এই সমস্ত নেগেটিভিটিগুলো কাটিয়ে আমরা একটা পজিটিভ একটা ভাইব আমরা পেয়েছি, একটা আলোর দিশা পেয়েছি। তো সেই ক্ষেত্রে দেখো এজ লিমিটে তোমরা জানো যে অলরেডি 5 বছরের করে রিল্যাক্সেশন সব ক্ষেত্রে কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। আগামী 2 বছর যতগুলো এক্সাম হবে সব ক্ষেত্রেই কিন্তু তোমাদের যে এজ লিমিট যে এক্সামের জন্য দেওয়া আছে তার থেকে 5 বছর করে বেশি তোমরা পাচ্ছ।
তার পরবর্তীতে কি হবে সেটা যেরকম তোমার নোটিফিকেশন আসবে সেই অনুযায়ী হবে। তো দেখে নাও এই ক্ষেত্রে এজ লিমিট দেখো, যে যারা কনস্টেবলের জন্য পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে 18 থেকে 30 আগে ছিল, 5 বছরের রিল্যাক্সেশন হয়ে গিয়ে 18 থেকে 35। যারা এসআই এবং এএসআই পদের জন্য পরীক্ষা দেবে সেক্ষেত্রেও দেখো 21 থেকে 30 ছিল, এখন 21 থেকে 35 বছর অবধি পাচ্ছ। এবং যারা ড্রাইভার, গ্রুপ ডি এবং এলডিসির জন্য তারা দেখো 18 থেকে একই রকম ভাবে 30 আগে ছিল, 35 বছর অবধি এখন পাচ্ছ। এটা একদম জেনারেল ক্যাটাগরির জন্য। এবার এর পরেও যাদের কি রয়েছে, যারা সংরক্ষিত যে ক্যাটাগরি সেখান থেকে যারা রয়েছে, অর্থাৎ ওবিসি যাদের রয়েছে তারা আরো এক্সট্রা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। যে সমস্ত মেয়েরা যাদের এসটি এসসি রয়েছে তারা 5 বছরের জন্য আরো এক্সট্রা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। তো কোনো রকম অজুহাত আর নয়, যারা নিজের আইডেন্টিটি গড়ে তুলতে চাইছো, নিজের পায়ে দাঁড়িয়ে একটা সরকারি চাকরি করে পরিবারের পাশে দাঁড়াতে চাইছো, তারা অবশ্যই এই যে ক্ষেত্রটাই, হ্যাঁ, পুলিশ, ডিফেন্স, এইখানে কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও। তো আমি বলবো যে অফিসিয়াল নোটিফিকেশন আসার জন্য অপেক্ষা না করে পড়াশোনাটা তোমরা ইতিমধ্যেই শুরু করো, কারণ নোটিফিকেশন যেই মাত্র এসে গেল তার কয়েক মাসের মধ্যে পরীক্ষা হবে। এবার যারা রয়েছে অনেক দিন ধরেই ধরো পড়াশোনা থেকে ডিট্যাচ, তাদের কিন্তু একটা টাইম লাগবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যত আগে থেকে প্রিপারেশনটা শুরু করবে তত তোমাদের জন্য কিন্তু বাকি পথ চলাটা সুগম হয়ে যাবে। তো এছাড়াও দেখে নাও এই ভিডিওতে এই রিলেটেড সমস্ত তথ্যই আমি দিয়ে রেখেছি। তো তোমরা যারা চাইছো যে ইয়েস প্রিপারেশনটা শুরু করব, অবশ্যই তোমরা আমাদের মিশন উর্দি ব্যাচ জয়েন করতে পারো। দেখতেই পাচ্ছ এই সমস্ত টিচাররা আমরা এখানে ক্লাস করাই, ফুল ডিটেলিংয়ে ক্লাস হয়। পেড ব্যাচের ক্ষেত্রে সব সময় যে কোনো টপিক একদম জিরো থেকে শুরু করে ফুল ডিটেলিং ধরে ধরে বুঝিয়ে ক্লাস করানো হয়। কারণ আমার মনে হয় না কখনোই যে আমি 100টা এমসিকিউ পড়ে যাব এবং সেখান থেকেই পরীক্ষায় কমন পেয়ে যাব। না, পেলে তো ভালো, কিন্তু যদি না পাই তাহলে তো চাকরিটা হাত ফসকে গেল। তো সেই জন্যই যে কোনো টপিক পড়তে হবে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই পড়তে হবে একদম শুরু থেকে ডিটেলিং। তো সেই জন্যই দেখতে পাচ্ছ যে এই ব্যাচের মধ্যে তোমরা কি পেয়ে যাবে, প্রত্যেক দিন লাইভ ক্লাস পাবে। তারপরে কি, যারা হয়তো লাইভ ক্লাসে জয়েন করতে পারলে না, কোনো কাজে আটকে পড়েছিলে, কোনো চিন্তা নেই, তাদের জন্য সম্পূর্ণটাই রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ। সিলেবাস থেকে শুরু করে পিওয়াইকিউ, মক টেস্ট সব কিছু এইখানেই তোমরা পাবে। এছাড়াও কি ই স্টাডি ম্যাটেরিয়াল, যেটা দেখে তোমরা পড়বে, আলাদা করে কোনো বই খাতা কেনার দরকার নেই, সবটাই কিন্তু এখান থেকেই হবে। এবং অবশ্যই ডাউট ক্লিয়ারিং ক্লাস তো থাকবেই। স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করা হবে, যে কোনো একটা টপিক নিয়ে সেখানে আলোচনা হতে পারে, প্র্যাকটিস সেশন হতে পারে। তো এই রিলেটেড দেখো সবটাই তোমরা কোথায় পাচ্ছ, বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমে। তো এই অ্যাপটা কিভাবে পাবে দেখে নাও, প্লে স্টোরে গিয়ে তোমরা এই অ্যাপটাকে ইনস্টল করবে। বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ দিয়ে সার্চ করলেই চলে আসবে। তোমরা ইনস্টল করে নিজেদের ভেরিফাইড ফোন নম্বর দেবে, ফোন নম্বর দিয়ে রেজিস্টার করবে, ফোনে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে তোমরা তোমাদের প্রোফাইল ওপেন করে ফেললে। এবার তোমরা সেখানে গিয়েই তোমরা দেখতে পাবে যে পরপর এখানে সেগমেন্ট ওয়াইজ যে পেড কোর্স সেখানে রয়েছে। সেই পেড কোর্সে গিয়ে তোমরা পরপর দেখতে পাচ্ছ ডাব্লিউবি গভর্নমেন্ট এক্সাম, ডাব্লিউবি পিএসসি যে এক্সামগুলো রয়েছে, হ্যাঁ, টার্গেট পুলিশ এক্সাম সমস্তটাই রয়েছে। সেখানে গিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে পুলিশ এক্সাম যেখানে, সেখানে গিয়ে দেখতে পাচ্ছ মিশন উর্দি ব্যাচ রয়েছে, পুলিশ ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। তো ব্যাচের যে তো ব্যাচের মাধ্যমে কি কি পেতে চলেছো আমি অলরেডি আগেই বলে দিয়েছি। এবার ব্যাচটা পারচেস কি করে করবে, তোমার পছন্দের ব্যাচে গেলে সেখানে গিয়ে তোমরা বাই নাও করবে, এই চলে আসবে সবকিছু এই পেজে গিয়ে তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করলেই কোর্স কিন্তু তোমার হাতে চলে এলো। তো যারা মনে করছো যে আমাদের প্রিপারেশনটা সঠিকভাবে শুরু করব, প্রিপারেশনটা ঠিক মতো এগিয়ে নিয়ে যাব এবং কনসেপ্ট ক্লিয়ার, রিভিশন এবং প্র্যাকটিস এই মন্ত্র ধরে এগিয়ে নিয়ে যাব নিজেকে, এবং একটা সরকারি চাকরি সেটাও আবার
ওয়েস্ট বেঙ্গল পুলিশে পাকাপাকি করব, অবশ্যই তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তো আমাদের যে অ্যাপের মাধ্যমে প্রতিদিন 1 লাখেরও বেশি স্টুডেন্ট কিন্তু ক্লাস করছে, বিভিন্ন যে পেড ব্যাচগুলো রয়েছে বিভিন্ন সেগমেন্টে প্রত্যেক দিন ক্লাস হচ্ছে। তো তুমি যদি চাও যে ইয়েস আমিও আমার প্রিপারেশনটা শুরু করব, অবশ্যই তোমরা ব্যাচ জয়েন করতে পারো। এই ডিজিটাল লার্নিং অ্যাপে তোমরা একই প্ল্যাটফর্মে সব কিছু পেয়ে যাবে। যে কোনো এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অফিসিয়াল সিলেবাস, মান্থলি ম্যাগাজিন এখানে পাবলিশ হয়, জব অ্যালার্ট, কোন পরীক্ষা চলছে, কোন পরীক্ষার নোটিফিকেশন এসেছে, কোন পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, লাস্ট ডেট কত, এভরিথিং, এবং এক্সাম রিলেটেড বিভিন্ন যে আপডেটস সবটাই তোমরা এই একটাই প্ল্যাটফর্মে পেয়ে যাবে। এছাড়াও দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেকটা এক্সামের জন্য ডেডিকেটেড ইউটিউব চ্যানেল রয়েছে। যারা মনে করছো ব্যাংকের এক্সামগুলো দেবে, দেখে নাও, ব্যাংকিং এর জন্য আলাদা চ্যানেল রয়েছে। যারা মনে করছো যে এসএসসি, রেল এই এক্সামগুলো দেবে, তাদের জন্য চ্যানেল রয়েছে। যারা পুলিশ এবং ডিফেন্সে আসতে চাইছো, তাদের জন্য চ্যানেল রয়েছে। এছাড়াও যারা চাইছো যে সমস্ত কম্পিটিটিভ এক্সামেরই খোঁজ খবরটা আমার কাছে থাক, সমস্ত কিছুই আমি সমস্ত পরীক্ষাগুলোতেই আমি বসবো, তাদের জন্য রয়েছে বিএসএসআই কম্পিটিটিভ এই চ্যানেলটা। তো যাদের যেইটা যাদের যেটা থেকে মনে হচ্ছে যে না হেল্পফুল, সেই চ্যানেলগুলো তোমরা অবশ্যই করে জয়েন করে যেও। এছাড়াও দেখো, এই যে সেশনটা আমি করালাম, এটা যদি মনে হয় যে কিছুটা হলেও তোমাদের হেল্পফুল হলো, অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং কমেন্টে অবশ্যই জানিও যে নেক্সট তোমরা এই ধরনের কোন বিষয়ে আলোচনা পেতে চাইছো। আর যদি মনে হয় যে এই রিলেটেড আরো যে তথ্য, আরো খবর, সেই সবটাই আমরা পেতে চাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রেখো।